গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল তোমাদের সাথে সুন্দর গাছপালা দেখিয়ে ভিডিও আজকের ব্লগ আমি শুরু করছি। এতদিন দিতে পারিনি, অনেক কারণ ছিল, আজকে আবার দিচ্ছি। আগে তোমরা দেখো আমি বেশ কিছু নতুন গাছ এনেছি, সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। শুক্রবারের সকালের অনেক শুভেচ্ছা। আর শুক্রবারের আজকের ব্লগ আমি শুরু করলাম, আর তোমাদের সাথে অনেক দিন পর আবার ভিডিও শুরু করছি, কেননা বেশ 4-5 দিন গ্যাপিং ছিল। আমি পরে তোমাদের সাথে বলবো, কেননা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে হাজব্যান্ড ছিল আমার এতদিন ছুটিতে, হ্যাঁ, তো বাড়িতে ছিল, তো অনেক কাজ, তোমরা জানোই যে এখন একা হাতে আমাকে সব কিছু সামলাতে হচ্ছে। তো কাজের চাপে নানা রকম কারণবশত আমি আজকে এতদিন ভিডিও শেয়ার করিনি, আর আজকে আবার আমি নতুন করে তোমাদের সামনে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আর তোমাদেরকে আমি আজকে শেয়ার করব, আমি বেশ কিছু নতুন গাছ কিনেছি আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দেখো এই সুন্দর গাছটা নিয়েছি, অ্যান্থোরিয়াম বলে এটাকে। খুবই সুন্দর গাছটা দেখতে, কি সুন্দর লাল রঙের একটা ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর গাছটা। আর এই একটা নতুন গাছ নিয়েছি, এটাও এক প্রকার মানে বেশ গুল্ম জাতীয়ই গাছ, কিন্তু বেশ সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট। এটা তো তোমরা দেখেইছো, আমার স্নেক প্ল্যান্ট। আর এই দেখো জেট প্ল্যান্ট নিয়েছি, খুব সুন্দর। এই গাছগুলোকে আমি নতুন করে নিলাম, আর এইগুলো তো তোমরা দেখেইছো, এগুলো প্রত্যেকটাই জল টলে ভেজা রয়েছে, সেই জন্য আর আমি জল দেব না আজকে। এই দেখো পিস লিলি, কত সুন্দর দেখতে। আর এই টবটাও মাটির টব, এটাকে জন্য বাইরেই রেখেছি, কেননা এটা হালকা ইনডাইরেক্ট সানলাইটও দরকার ওর, আবার একটা আর্দ্রতা দরকার, যার জন্য আমি এটা ঘরের ভেতর মানে বেডরুমে রাখিনি, একটু বাইরের আউটসাইডে রেখেছি, যার জন্য যাতে রোদ টোদ পায়। আর এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার সিঁড়িটাকে। আমি সিঁড়িতে বেশ কিছু গাছ তুলে দিয়েছি, যাতে হালকা হালকা এরা সবাই সানলাইটও পাবে, আর একটু হিউমিডিটি এদের দরকার ছিল, তাই জন্য এই গাছগুলোকে এখানে দিয়ে দিয়েছি। সিঁড়িতেও বেশ ভালো লাগছে, দেখো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। আর আজকের দিনটা সুন্দর করে শুরু করে ফেললাম, শুক্রবারের ব্যস্ততা, শুক্রবারের কাজ, সব কিছু নিয়ে। আর তোমাদের সাথে কিন্তু অবশ্যই মজাদার মজাদার সে জিনিস শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কিছুদিন আগে যখন মায়ের অপারেশন হয়নি, ঠিক তার আগে হনুমানে এসে কি উপদ্রবী করেছে আমাদের বিছানা, মানে আমাদের ছাদেতে, সরি আমি বিছানা বলে ফেলছি, ছাদেতে কি মারাত্মক উপদ্রব করেছে সেটা তোমাদেরকে আমি ভিডিও করে রেখেছিলাম, বাট শেয়ার করা হয়নি, যেহেতু মায়ের এইসব হসপিটালাইজড এইসব প্রবলেমের জন্য। কিন্তু আজকে আমি তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব, যেটা আমরা ছাদে উঠে দেখেছিলাম, আর কি তুলকালামি না করে গেছে হনুমানে। তো সেই জিনিসটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। কি অবস্থা হয়েছে, পুরো ইলেকট্রিকের তার পুরো আমাদের ঝুলে গেছে। কালকেই বলছিলাম, হ্যাঁ সুরেশকে তুমি কালকেই বললে। দেখো চেয়ার উল্টে গেছে, টপ পড়ে গেছে, দেখো টপ পড়ে গেছে, ঝড়ে টপ পড়ে গেছে, চারিদিকে মাটি ছড়ানো। মাটি এত দূর এলো কি করে হাওয়ায়? হনুমান এলো? কি বলছো, হনুমান এসে এরকম উল্টে দেবে? তাও সব উল্টে, এই একটা দুটো করে বেছে বেছে উল্টাবে নাকি? হ্যাঁ, তো কি হনুমান এটার ওপর উঠে এটা ধরে ঝুলেছে? এই পাখাটা চালু ছিল, হ্যাঁ সুইচ মারা ছিল, আমরা তো পাখা ছাড়িনি।
পুলিশকে ফোন কর আমাদের ছাদে যে তুমি লাইট একজনকে দেখো মাটি খাচ্ছে বসে বসে, দেখো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢালা ঢালা মাটি মুখে নিচ্ছে। বাবা এই মাটিটা হনুমানের গুণ এ বাবা, শিগগির বার কর, আমি বলছি তো হনুমান এসছে। এ বাবা, হনুমান এরম করে গেছে? ওটাও খেয়ে নিয়েছে, ও আর পাওয়া যাবে ছিল মুখ থেকে? ঢুকলে মরে যাবে তো। দেখ মরবে কেন, বিষ তো। গোবরের মতন। আমাকে চান করতে হবে রে। এই দরজা দিয়ে দাও, এ ঢুকতে দেবে না একদম। আগে গু তোলো। তাই ভাবছি যে এত ঝড় হলো, আমার মনে হয় এটা ধরে ঝুলেছে কোনো হনুমান। এইগুলোর সাথে ছিল তো, এইগুলোতে উঠেছে। মধ্যে তুলে দাঁড়া, ফুলো তুলতে দে। বাবা আমাকে মেরে দিচ্ছ কেন? এই খারাপ অবস্থা ছিল আজকের দিনের, মানে এই যে দিনটা, এটা হচ্ছে ঠিক মায়ের অপারেশন যেদিন হয়েছিল, মানে তার 2-3 দিন আগের ঘটনা। মানে এই ঘটনাটা ঘটার পর আমি ওটা শেয়ার করতেই পারিনি, কেননা এত কিছু ঘটে গেল তারপর, মানে আর আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম এই রকম একটা দুর্দান্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না। তো ভিডিওগুলো ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে নাজেহাল পরিস্থিতিটা হয়েছিলাম আমি আর মা, মানে এদিকে হনুমানের পটি পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ, ওদিকে দরজা আমাকে চার্লি ধাক্কা দিচ্ছে হনুমানের পটি খেয়ে নেবে না হলে, মানে কি অবস্থা। আর মা ওদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছে, মানে এইরকম নাজেহাল হতে হয়েছিল। আর আমাদের এই দক্ষিণেশ্বরে না মন্দিরের কাছে তো প্রচুর হনুমান আছে, হামেশাই চলে আসে, হামেশাই এসে যায়, এসে টব উল্টে দেয়, নয় এই ভেঙে দেয় নয় ওই ভেঙে দেয়। মায়ের সার্ফের কৌটো নিয়ে চলে গেছিল, মানে যা পারে তাই করে। মানে কি বলবো, হনুমানের ইয়েতে আমরা মানে নাজেহাল। তো এই রকম একটা বিপত্তি আমাদের ওপর ঘটেছিল। আর এগুলো ছিল ইলেকট্রিক তার, এই তারগুলো পাইপের সাহায্যে লাগানো ছিল, পাইপগুলো ঝুলে গেছে। তো এগুলোর সব মিস্ত্রি ডেকে আমাদের সারাতে হয়েছে। দেখো হনুমানের পায়ের আঁচড়ে কি করেছে, দেখো হনুমানের পায়ের আঁচড়, পাখা চালিয়ে দিয়েছে, সুইচ অন করে ফেলেছে। হ্যাঁ, উঠতে গিয়ে পা লেগে গেছে আর পাখা পাখা চলছিল। এই আয় শিগগিরই আয়। দেখো কালকের ঝড় বৃষ্টিতে পুরো চারপাশটা কি নোংরা হয়ে গেছে। কালকে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, এই ধুলো পড়ে নোংরা পড়ে পাতা ফাতা পড়ে, তারপর এই যে দেখো আমাদের নতুন গাছ নাক চাপা, দেখো কি সুন্দর দেখতে নাক চাপাটা, কি সুন্দর একটা ফুল হয়েছে, এই যে সুন্দর হয়েছে। নাক চাপা এটা অনেক লম্বা হবে, গাছটা অনেকটা লম্বা হয়। আর এই দেখো আমার করবী ফুলটাকে নষ্ট করে দিয়েছে, হনুমানে এসে ভেঙে দিয়েছে। এই দেখো আমার লেবু গাছে কুড়ি এসছে, লেবু গাছে কুড়ি এসছে। আর এখানে আরেকটা বাচ্চা লেবু হচ্ছে, এইখানে দেখাতে পাচ্ছি। দেখো বেল ফুলে আমার কত কুড়ি এসছে। তো আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিই। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মুষলধারে, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো
দেখো আমি ছাদের সব ময়লাগুলোকে পাতা পুতাগুলোকে ঝাড় দিয়ে একত্র করলাম। আর এদিকে দেখো আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি, কাচতে দিচ্ছি। এবার নতুন বিছানার চাদর পাতবো। এ দেখো বালিশের ওয়ার ফোয়ার সব কাচতে দিয়ে দিয়েছি। এদিকে বিছানার চাদরটা তো কাচতে দিয়ে দিয়েছি। আসলে আমাদের চার্লি সব সময় আমার ঘরের এই খাটে গড়াগড়ি খায়, তো ওই জন্য না আমাদের সপ্তাহে একবার করে অন্তত বিছানার চাদরটা চেঞ্জ না করলেই নয়। মানে এত ওর লোম টোমে ইয়ে হয়ে থাকে, তো একটু তো পরিষ্কার করতেই হয়। আর দেখো ফাইনালি বিছানার চাদরটা আমি পেতে নিলাম। এদিকে দেখো বিছানা টিছানা তো ঝেড়ে নিলাম, আর আমাদের মানে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কেননা এরপর আবার ঘরটা মুছতে হবে। তো একটা কাজের মেয়ের সাথে, মানে একটা কাজের মেয়ে ঠিক করেছি আমরা। মানে অ্যাকচুয়ালি আমি ঠিক করিনি, যে মেয়েটা প্রথমবার আমাদের বাড়িতে এসে কাজ করছিল, তো ওর মাই নিয়ে এসছে। কেননা মেয়েটা সত্যি ওর শরীর খুব খারাপ, ও হসপিটালাইজড হয়ে রয়েছে। তো ওর মাই নিয়ে এসছে এই মেয়ে আর একটা মেয়েকে। তো ও পরের দিন থেকে কাজ করবে, তোমরা সবাই দেখতেও পাবে। তো এখন তো আজকের দিনটাতে আমাকেই সেরে নিতে হচ্ছে, সেই জন্য আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক নোংরা টোংরা বেরিয়েছে, কেননা খাটের তলা ফলাগুলো না মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় ভালোভাবে, না হলে অনেক ধুলো থাকে। তো যাই হোক আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটাও মুছে নেব। এই কাজগুলো তো সবার আগে করতেই হয় বলো, কেননা এইগুলো করে নিতে পারলে অনেক কাজ এগিয়ে যায় ঘরের। তো যাই হোক আপাতত ঝাড়ফাট দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়া তো হয়ে গেল, আর এবার ঘরগুলোও মুছে নিচ্ছি পরপর সব কটা ঘর। করে নিলাম আরেকটা কাজ, সেটা হচ্ছে ওই যে জামাই ষষ্ঠী উপলক্ষে যে কাঁসার বাসনগুলো নামিয়েছিলাম না, তো কাঁসার বাসন অনেকগুলো, বাটি, অনেক গ্লাস, অনেক কিছু নামিয়েছিলাম। তো ওই জিনিসগুলোকে মেজে ঘষে রেখে তো দিয়েছিলাম অনেক দিন ধরেই, কিন্তু তোলা হচ্ছিল না। তাই মা বলল যে দেখ এগুলো এখন তুলে নে, না হলে আবার থেকেই যাবে। তো সেই জন্য আবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে সব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে দিচ্ছি। দেখো মানে এত সুন্দর করে মা এগুলোকে যত্ন করে রেখেছে, যার জন্য এতটা পরিষ্কার চকচকে দেখতে লাগে। যাই হোক, তো এগুলো রেখে দিলাম। এই কাজটা অনেক বড় একটা কাজ ছিল। দেখো এদিকে মা আম মুড়ি মেখে নিচ্ছে, আর এদিকে আমিও নিয়ে নিলাম আম মুড়ি আজকের ব্রেকফাস্টের জন্য। ফাইনালি কাজটা সেরে চান করে চলে এলাম আমার গপুর সেবা দিতে, আর গপুকে ভালো করে পুজো টুজো করে নিলাম। मथन उधारण भय कन्हाई, सब सुर मिला के मोहन संग जा, मिलन मिलन सब धाई, मथन उधारण भय कन्हाई।
এদিকে মা বরবটি আর আলু একটু পেঁয়াজ কেটে নিচ্ছে। আজকে জানো তো আমাদের বাড়ির সামনে মাছ আলি এসেছিল, তার সেই মাছ কাকিমার থেকে নিয়েছিলাম অল্প করে একটু লোটে আর একটু চিংড়ি। তো সেই দিয়েই আজকের কিছু একটা বানিয়ে নেব, তার জন্যই বরবটি আর আলুটা মা কুচিয়ে দিচ্ছে আর এদিকে পেঁয়াজ কেটে দেবে, আর আমি ততক্ষণে রান্নাটা বসাবো। ততক্ষণে আমি চলে এলাম ঠাকুর ঘরের ওপরের পুজো দিতে। গাছ থেকে সুন্দর কয়েকটা ফুল তুলে নিলাম, আর যেভাবে তোমার শঙ্খ জলে জল দেওয়া, শিবের মাথায় জল দেওয়া, আর আমার ওই গাছের বেল ফুল দিয়ে মানে ভালোভাবে একটু সুন্দর করে পুজোটা সেরে নিচ্ছি। আজকে জানো তো আমাদের ওই যখন মাছ কিনতে গেছিলাম তখনই ফল আলা এসেছিল। তো আমি একটু কলা আর জাম কিনে নিয়েছিলাম। তো ভাবলাম যখন নতুন কিনলামই, তো সেই দিয়েই আজকে ভোগ দেওয়া যেতে পারে। তো গপুকেও দিয়েছি, আর সাথে আমি আমার ঠাকুর ঘরেও দিয়ে দিলাম। একটু ফল আমি ঠাকুরের জন্য আলাদা তুলে রাখলাম। বন্ধুরা বন্ধুরা পুজো টুজো দিয়ে সব চলে এলাম। আজকে সকালবেলায় তো অনেক কাজই করেছি। পুজোটা দিতে প্রথমে উঠলাম ওপরে, দেখলাম ফলের গাড়ি এসছে। তো ফলের গাড়ির ওখান থেকে ফলের গাড়িও এসছে, এদিকে মাছ আলি যে মাছ বিক্রি করে কাকিমাটা ও এসছে। তো আমি ওকে বলেছিলাম যে একটু চিংড়ি পেলে এনো, তো সেইটাই নিয়ে এসছে। তো একবারেই নিচে নামলাম, নেমে মাছ নিলাম, আর নিলাম হচ্ছে ফল আলার থেকে একটু জাম আর কলা নিলাম। তো নিয়ে ওই জাম কলা দিয়ে পুজোও দিলাম, ওপরের পুজোও দিলাম, গপুকেও দিলাম। ফল আনলেই বাড়িতে একটু গপুকে আর ঠাকুর ঘরে না দিলে যেন ভালো লাগে না। তো যাই হোক, এখন অলরেডি ঘড়িতে 12:20 বেজে গেছে, দুপুরবেলায় 12:20 বেজে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করছি, যদিও চা বিস্কুট একটু খেয়ে নিয়েছিলাম বলে সুবিধা হলো। তো এই ব্রেকফাস্টে কি করছি জানো? ব্রেকফাস্ট করছি হচ্ছে ওই গপুকে যে ভোগ দিতাম, খিচুড়ি ভোগটা, সেই খিচুড়ি ভোগটাই একটু জল দিয়ে সামান্য গরম করে নিয়েছি, নিয়ে ওইটাই দুজনে মিলে খাচ্ছি। কেননা আমিষ টামিষের দিনে খিচুড়ি ভোগটা আমরা খাই না, তুলে রাখি। এবার ওই তুলে রেখেছি, সকালবেলায় আমিষ টামিষ ধরার আগে খেয়ে নিচ্ছি। এবারে তারপরে ওই লোটে মাছ নিয়েছি, মাছ আলির থেকে একটু লোটে মাছ নিয়েছি, আর অল্প করে একটু চিংড়ি নিয়েছি। চিংড়িটা ধুয়ে রেখে দেবো, ওটা এখন কিছু করবো না। আর লোটে মাছটা রান্না করব। ওই লোটে মাছ করব, আর বরবটি আলু মা কুচিয়ে রেখেছে, ওটা একটু ভাজা করে নেব, তাহলেই আজকের আমাদের হয়ে যাবে। দুজনার তো দুবেলা আরামসে হয়ে যাবে। তো এই হলো, এখন একটু খেয়ে টেয়ে নিয়ে তারপর রান্নায় ঢুকবো। রান্না টান্না শেষ হতে হতে 1টা 1:30 বেজে যাবে।
পুজোর কাজটাই বড় কাজ। চান করে পুজোটা করে নিলে না মনে হয় যেন ঘরের অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। রান্না করতে আর কতক্ষণ লাগে, 1-1.5 ঘন্টাই লাগুক। আমাদের পাড়ায় আবার চোর এসছে, চোরের উপদ্রব আবার বাড়ছে। আমাদের পাড়ায় কোনোদিন চোর টোর আসতো না। কি হয়েছে, আমাদের পাশের বাড়িতে একটা লোক এসছে সাইকেল নিয়ে, সাইকেলটার চাবি সমেত রেখেই সাইকেল মানে একটা কথা বলতে এসছে আর কি দরকারে লোকটার বাড়িতে, মানে আমাদের পাশের কাকুর বাড়িতে এসছে। এসে জাস্ট কাকুর সাথে কথা বলছে। এবার কাকু জানে না যে লোকটা সাইকেল করে নিয়ে এসছে, মানে সাইকেল নিয়ে এসছে। কাকু দেখছে লোকটার সাথে কথা বলতে বলতে দেখছে যে একটা ছেলে সাইকেলটা চালিয়ে চলে গেল। তো কাকু তো আর বুঝতে পারেনি যে ওই যে লোকটা এসছে সাইকেলের চাবি ওখানেই রেখে কাকুর সাথে কথা বলবে। কাকু ভাবছে ওরই সাইকেল, ও নিয়ে চলে গেছে। লোকটা কথাটা তো বলে পিছন ঘুরে দেখছে ওর সাইকেল নেই। বলছে মা আমার সাইকেল কোথায় গেল? সঙ্গে সঙ্গে কাকু বেরোলো, বেরিয়ে বলছে যে মা আমার চোখের সামনেই তো ছেলেটা নিয়ে চলে গেল, ওটা তোমার সাইকেল? বলছে হ্যাঁ ওটা তো আমার সাইকেল। বলে তা তুমি চাবি ওখানে ঝুলিয়ে রেখেছো কেন? সাইকেলের মধ্যে চাবি ঝুলিয়ে কেউ আসে? আর চোরটা তাকে তাকেই ছিল। আর আমাদের এখানে কি পাড়ার মধ্যে সব ডালা তৈরি হয়, তো প্যাড়া ট্যাড়া বানানো হয়, ভবতারিণীর মন্দির আছে বলে। এবার মন্দিরের প্যাড়া ট্যাড়া বানানো হয়, আমাদের নিচেও ভাড়া রয়েছে প্যাড়া বানানোর কারখানা করা। তো ওরাও না ছেলেরা সব সাইকেল টাইকেল নিয়ে আসে, ওখানে রেখে কাজ করে। তো যে কোনো সময় নিয়ে চলে যাবে। তো কাকু আবার বেরিয়ে এদেরকে বলে দিল যে এই সাইকেলের চাবি টাবিগুলো সাবধানে রাখবি, সাইকেল দেখে শুনে রাখবি। কেননা যেভাবে চোরটা একদম দিনের দিন একদম সবার চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল, বুঝতেও পারলো না লোকটাও এমন গর্ধব যে ওখানে চাবি রেখে চলে এসছে। যাই হোক কপালে ছিল ওর। তখন তো 10টা বাজে সকাল। কি অবস্থা ভাবো। এই পুজো আসবে আবার চোরের উপদ্রব বাড়বে। আমি আবার ভয় ওই জন্য কি করলাম, মাছ টাছ কিনে টিনে ফল টল কিনে নিচে একবারে তালা দিয়ে উঠে এসেছি, কেউ এলে তারপর খুলতে যাবো। কেননা আমাদের নিচে আবার জলের মেশিন আছে, পাম্পের জলের মেশিন রিজার্ভারের, কখন কে খুলে নিয়ে চলে যাবে সেই জন্য তালা টালা দিয়ে এলাম। ঠিক আছে চলো খেয়ে নি, তারপর রান্না বান্নায় ঢুকবো। কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো কয়েকটা চিংড়ি একটু ধুয়ে নিয়েছি আমি, একটু কুচি করে দিয়ে এদিকে বরবটি আর আলু কুচিয়ে রাখা আছে, এটাকে ভাজবো। একটু নুন হলুদ দিয়ে দিলাম। চিংড়ি জিনিসটা এমন যেখানেই দেবে দেখো টেস্ট হয়ে যায়। তো বরবটিগুলো একদম জল খেয়ে গেছিল ফ্রিজে থেকে, তাই বরবটি আলুটা কুচানোর সময় মা বলছিল ইস কিভাবে খাবো, কিন্তু আমি ওই জন্য একটু ট্রিক্স অ্যাপ্লাই করলাম। চিংড়িগুলোকে একটু ভেজে নিলাম, নিয়ে ওটাকে একদম স্ম্যাশ করে গুঁড়ো করে দিলাম, দিয়ে বরবটি আলু দিয়ে একদম পুরো মুচমুচে ফ্রাই করে ভাজলাম। সত্যি এত ভালো খেতে হয়েছিল, মনে হলো ওই দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো। আর সত্যি চিংড়িটা যেখানেই দেওয়া হয় টেস্টটা যেন দারুণ হয়ে যায়। দেখো হয়ে গেল বরবটি আলু দিয়ে চিংড়ি ভাজা। আজকের রেসিপিতে দারুণ একটা ছিল, সেটা হচ্ছে লোটে সুন্দরী। এটা কিন্তু একদম আমি নিজস্ব প্রসেসে বানিয়েছি, আর এর ভিডিও কিন্তু আমি বঙ্গরিশার রসোই চ্যানেলে দিয়েছি, অবশ্যই তোমরা দেখো।
এদিকে দেখো বাসনগুলো সব মেজে নিলাম রান্না বান্না করে, আর গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। এই রান্না বান্নার পর এই দুটো কাজ হলো মেন, এক হচ্ছে বাসন মাজা আর এক হচ্ছে গ্যাসের জায়গা পরিষ্কার করা। এই দুটো পরিষ্কার করে নিলে ব্যাস রান্নাঘরের কাজ তো আজকের দিনের মতন শেষ। তো এইভাবে আমি একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি গ্যাসের জায়গা টায়গা। এরপর আমরা খেতে বসবো। অলরেডি 2:30 পৌনে 3টে বেজে গেছে, মানে আজকে বেশ এত কাজ হয়েছে যে একটু তো দেরি হবেই বলো। তো যাই হোক, তো আমরা এবার খেতে টেতে বসবো। আপাতত রান্নাঘরের কাজকর্ম শেষ করে ফেললাম। বিকেল হয়ে গেছে বন্ধুরা, একটু জাম খেয়ে নিচ্ছি। দেখো জাম নিয়েছিলাম। হ্যাঁ মা, কি হয়েছে, কি হয়েছে? দেখো এদিকে আমার পা ধরে রয়েছে। তিনি ঘুম থেকে উঠে গেছেন, জাম তো একটুও খায় না, অথচ ঘুম থেকে উঠে গেছে আর আমার পা ধরে রয়েছে। ও সন্তু বাচ্চাটা, সন্তু বাচ্চাটা যাবো বলে। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের শুক্রবারের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে বুঝিয়ে দিও। আর আজকের জন্য আমি বিদায় নিলাম। সবাইকে টাটা, খুব ভালো থেকো তোমরা। আর আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।